ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত করা হয়েছে, এই দাবি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর। গত রাতের এই ভিডিওতে দেখা যাচ্ছে বৃষ্টির মতো ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানছে ক্ষেপণাস্ত্র। রাজধানী তেল আবিব সহ অধিকাংশ শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বলা হয় 400 বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা ইরানের, যদিও বেশিরভাগ সূত্র বলছে 2 শতাধিক মিসাইল ছোড়া হয়েছিল। তেহরান দাবি করছে পুরো ইসরায়েল ভূখণ্ডই তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় ছিল। ইসরায়েলের বহু সামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম হয়েছে এসব ক্ষেপণাস্ত্র। যদিও ক্ষেপণাস্ত্রগুলো আকাশে ধ্বংসে তৎপর ছিল ইসরায়েল ও তাদের মিত্র পশ্চিমা দেশ যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাৎক্ষণিক নির্দেশ দিয়েছিলেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে অবস্থান করা মার্কিন সেনারা যেন ইসরায়েল অভিমুখী ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের সমস্ত বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবেশী জর্ডানেরও একই অবস্থা। ইরাকের বিমানবন্দরগুলোতেও সাময়িকভাবে উড়োজাহাজ ওঠানামা স্থগিত করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার জন্য রুট পরিবর্তনে বাধ্য হয় এয়ারলাইন্সগুলো। ইসরায়েলে হামলা চালিয়ে বড় ভুল করেছে ইরান, যার মূল্য চোকাতে হবে, এই হুমকি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। এর জবাবও দিয়েছেন খোদ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হুঁশিয়ারি করেছেন গতরাতে ইরান তার সামরিক সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ প্রয়োগ করেছে, কাজেই সংঘাতে জড়াতে আসবেন না। এই সতর্ক বার্তা পশ্চিমা মিত্রদের জন্য। তেহরান বলছে এমন একটা আঘাত ইসরায়েলের পাওনা ছিল, যার প্রধান কারণ শীর্ষ নেতাদের হত্যা। তাদের উল্লেখযোগ্য হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ, IRGCর ডেপুটি কমান্ডার আব্বাস নীল ফোরশানের শাহাদাত। এছাড়া অবরুদ্ধ গাজায় চলমান বর্বরতা এবং লেবাননে অবিরাম বোমাবর্ষণ তো আছেই। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।